আজকের বরিশাল ঘাটে প্রথম পজিশনে দেখতে পাচ্ছি কাজল। অল্প সময়ের ভিতরে কিন্তু তারাও বরিশাল পল্টন ত্যাগ করে। আজকের ফার্স্ট ট্রিপে কিন্তু বের হয়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চ। ইসলামীর সম্মেলন উপলক্ষে প্রচুর পরিমাণে যাত্রী, ভালো একটা যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি। মানামি, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ 18 জুলাই, রোজ শুক্রবার। বরিশাল লঞ্চঘাটে এত যাত্রীর চাপ কেন এবং কি কি লঞ্চ আজকে বরিশাল থেকে যাচ্ছে এবং কি কি লঞ্চ কোন সময় বরিশাল পল্টন ত্যাগ করছে, তো হঠাৎ এত যাত্রীর চাপ কেন, তো সব কিছুই থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ঘাটে প্রথম পজিশনে দেখতে পাচ্ছি কাজল 7, যেটা ঢাকা, বগা, পটুয়াখালী রুটে চলাচল করে, এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি সুরভি 7 লঞ্চকে, যেটা বরিশাল থেকে ডিরেক্ট ঢাকা যাবে, এবং তৃতীয় পজিশনে দেখতে পাচ্ছি পারাবাত 18। চতুর্থ পজিশনে আছে এমবি মানামি, এবং পঞ্চম পজিশনে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম লঞ্চ সুন্দরবন 16 লঞ্চকে, এবং ষষ্ঠ পজিশনে আছে সুন্দরবন 12 লঞ্চটি। তো দর্শক, আজকে কিন্তু বরিশাল লঞ্চঘাটে একটা যাত্রী পরিপূর্ণ অবস্থা। তো যাত্রী পরিপূর্ণ অবস্থা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বরিশাল ঘাট থেকে আজকে তিনটি লঞ্চ, সুন্দরবন 16, সুন্দরবন 12 এবং ওই পাশে আছে কাজল 7, যেটা বগা রুটে চলাচল করে। এই তিনটি লঞ্চ কিন্তু আজকে আগামীকালকের জামায়াত ইসলামীর যে সম্মেলন, সেই সম্মেলনে অংশ নেওয়ার জন্য কিন্তু বরিশাল ঘাটে অবস্থান করতেছে তাদের যাত্রী নিয়ে। তো এই জন্য কিন্তু আজকে বরিশাল ঘাটে একটা বাড়তি যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি। তো বরিশাল রুটের কিন্তু বরিশাল টু ঢাকা রুটের আছে এমবি মানামি, পারাবাত 18 এবং আছে সুরভি 7। তো এই তিনটি লঞ্চ কিন্তু আজকে ঢাকা বরিশাল রুটের ডিরেক্ট, এবং আরও একটি ছিল যেটা ফারহান 7, সেটা কিছুক্ষণ আগে বরিশাল পল্টন ত্যাগ করেছে। তো চারটি লঞ্চ আজকে বরিশাল টু ঢাকা, এবং 3টি লঞ্চ তাও ঢাকা যাবে, কিন্তু রিজার্ভ ট্রিপ হিসেবে কিন্তু ঢাকা যাবে। তো 7টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল পল্টন ত্যাগ করবে ঠিক 9টায়। তো চলুন এবার আমরা একটু কিছু লঞ্চের ডেক যাত্রী আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, প্রথমে আমরা যাই এমবি মানামি লঞ্চে, দেখি মানামি লঞ্চের কী অবস্থা। যেহেতু আজকে শুক্রবার, যাত্রীর চাপ একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। এবং আগামীকালকে কিন্তু বরিশাল থেকে যাবে শুভরাজ 9, পারাবাত 12 এবং সুন্দরবন 15। তো প্রবেশ করলাম কিন্তু এমবি মানামি লঞ্চের ভিতরে। বেশ ভালোই যাত্রীপূর্ণ একটা ডেক আমরা দেখতে পাচ্ছি মানামি লঞ্চের ভিতরে। চমৎকার ডেক যাত্রী, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রীতে ভরপুর। ওয়াও, অসাধারণ যাত্রী, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। তো এবার যাব অন্য লঞ্চের ডেক যাত্রী দেখতে। দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন উপভোগ করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং লঞ্চ জার্নি আপনাদের কেমন পছন্দ সেটাও আপনারা আমাদের কমেন্ট সেকশনে মতামতের মাধ্যমে জানাতে পারেন। তো দেখে আসলাম এমবি মানামি লঞ্চের ডেক যাত্রী। এবার যাব আমরা পারাবাত 18 লঞ্চের ভিতরে, দেখে আসি সেখানেও কেমন যাত্রী। আশা করি এখানেও বেশ ভালো যাত্রী হবে। তো প্রবেশ করছি কিন্তু মানামি থেকে পারাবাত 18 লঞ্চের ভিতরে। চলে আসলাম পারাবাত 18 লঞ্চে। এটাও মোটামুটি ভালোই যাত্রী, খারাপ না একেবারে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই যাত্রী চাপ। দর্শক, কখনো এমবি কাজল 7 লঞ্চে ওঠার সুযোগ হয় নাই। আজকে যেহেতু বরিশাল ঘাটে এসেছে, তাই একটু ভিতরে প্রবেশ করব, দেখি কেমন মুসল্লি বা কর্মীরা আজকে যাচ্ছে।
প্রবেশ করছি, কিন্তু বেশ ভালোই একটা উৎসবমুখর অবস্থা। বেশ ভালোই কিন্তু কর্মী আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ, বেশ চমৎকার মনে হচ্ছে, বেশ বড়ই এবং উৎসবমুখর অবস্থা। দর্শক, আমরা বেশ কয়েকটি লঞ্চের ইতিমধ্যে ডেকযাত্রী দেখে ফেলেছি। এবার আমরা একটু যাব সুন্দরবন 16 লঞ্চের ভিতরে, দেখব সেখানেও কেমন জামায়াতের কর্মী আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আমার সামনে পুরো পল্টনটাই কিন্তু আজকে একেবারে যাত্রীতে পরিপূর্ণ, বেশ ভালোই লাগে এবং বেশ চমৎকার একটা পরিবেশ। আজকে শুক্রবার, কিন্তু তারপরও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে তিনটি লঞ্চে কিন্তু একেবারে ভরপুর যাত্রী পেয়েছে, বেশ ভালোই লাগে, এমন যাত্রীপূর্ণ থাকে লঞ্চগুলো। তো এসে পড়েছি কিন্তু আমরা সুন্দরবন 16 লঞ্চের সামনে। তো চলুন একটু ঘুরে আসি। করেছি কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ভিতরে, এবং এটা হচ্ছে নিচতলার ফ্রন্ট, এবং নিচতলার ফ্রন্টে কিন্তু বেশ কর্মী আমরা দেখতে পাচ্ছি। ভিতরে ঢুকতে হলে কিন্তু অবশ্যই টিকিট নিয়ে কিন্তু আজকের ফার্স্ট ট্রিপে কিন্তু বের হয়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চ। বেশ চমৎকার গতি নিয়ে কিন্তু এমবি কাজল 7 এবং পারাবাত 18 লঞ্চের মাঝ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চটি, বেশ চমৎকার গতি নিয়ে। বেশ ভালো স্পিড আমরা দেখতে পাচ্ছি সুরভি 7-এর, এবং আপনারা দেখতে পেয়েছেন ডেকযাত্রীর যে অবস্থা সেটা কিন্তু বেশ ভালোই ছিল, উৎসবমুখর, এবং প্রায় ভালো একটা চাপ ছিল আর কি বলা যায়। তো এইদিকে একটু দেখুন, পটুয়াখালী থেকে আসা কাজল 7 লঞ্চকে, সেটাও কিন্তু কর্মীতে ইতিমধ্যে কিন্তু ভরপুর হয়েছে, একেবারে 2 তলায় 3 তলায়, এমনকি ছাদেও আমরা কিছু কর্মী দেখতে পাচ্ছি। এদিকে সুরভি 7 কিন্তু একেবারে শেষ পর্যায়ে, অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু হারিয়ে যাবে, দেখা যাবে না। এইদিকে আবারও প্রস্তুত হচ্ছে পারাবাত 18 লঞ্চটিও, যেটার সিঁড়ি কিন্তু তারা তুলে নিতেছে। পারাবাত 18 লঞ্চটি কিন্তু ঠিক 9টা 30 মিনিটে এই মুহূর্তে বরিশাল পল্টন ত্যাগ করে বেশ খানিকটা দূরে। বেশ দারুণ একটা উপভোগ করার মতো একটা মুহূর্ত। তিনতলার ফ্রন্টে কিন্তু বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। বরিশাল পল্টনের যে যাত্রীর যে একটা অবস্থার চাপ, সেটা কিন্তু তারা উপভোগ করতেছে। বেশ চমৎকার লাগে এই দৃশ্যটা। এবং এমবি মানামিও কিন্তু প্রস্তুত, অল্প সময়ের ভিতরে কিন্তু তারাও বরিশাল পল্টন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এমবি মানামিও কিন্তু ঠিক পারাবাতের 2 মিনিট পরে বরিশাল পল্টন ত্যাগ করলো। এমবি মানামি কিন্তু প্রচুর স্পিডে এই মুহূর্তে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে, এবং এমবি মানামিতেও 2 তলায় এবং 3 তলায় আমরা প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি। দর্শক, আজকে কিন্তু এই তিনটি লঞ্চ ঢাকা বরিশাল রুটের ছিল, এবং আরও একটি ছিল ফারহান 7। তো 4টি ছিল আজকে ডিরেক্ট ঢাকা বরিশাল, এবং 3টি ছিল রিজার্ভ ট্রিপ, যেমন সুন্দরবন 16 এবং সুন্দরবন 12 এবং পটুয়াখালী থেকে আসা এমবি পুবালি 7। সামনের দিকে কিন্তু পারাবাত 18।
তারা কিন্তু ব্যাগের প্রক্রিয়া শেষ করে সামনের দিকে যাচ্ছে এবং পারাবাদ 12-র ভালোই আমরা স্পিড দেখতে পাচ্ছি এবং শেষ মুহূর্তে এমবি মানামি ধীরে ধীরে ঘুরতেছে। লঞ্চঘাট থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।